স্বর্গের রানী আনন্দ করো, আলেলুইয়া। কেননা যাহাকে গর্ভে ধারণ করিবার যোগ্য হইয়াছিলেন, আলেলুইয়া, তিনি আপন বাক্য অনুসারে পুনরুত্থান করিয়াছেন, আলেলুইয়া। ঈশ্বরের নিকট আমাদের মঙ্গল প্রার্থনা করো, আলেলুইয়া। হে কুমারী মারিয়া, আনন্দিত ও উল্লসিত হও, আলেলুইয়া। কেননা প্রভু সত্যই পুনরুত্থান করিয়াছেন, হালেলুয়া। এসে আমরা প্রার্থনা করি। হে ঈশ্বর, তুমি নিজ পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা অনুগ্রহপূর্বক এই জগৎকে আনন্দময় করিয়াছ। আমরা প্রার্থনা করি যেন তাহার জননী কুমারী মারিয়ার দ্বারা আমরা অনন্ত জীবনে আনন্দ লাভ করি, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। গানের সংখ্যা 6-1। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা ফের আমাদের এই অনলাইন খ্রিস্টজাগে আমরা সকলে উপস্থিত হয়েছি। আমরা জানি করোনা ভাইরাসের জন্য সেন্ট অ্যান্টনিস চার্চ বন্ধ আছে। আমরা কাউকে অ্যালাউ করছি না খ্রিস্টজাগে আসার জন্য, আর সেই জন্য নোটিশ দেওয়া হয়েছে যাতে আপনারা নিজ গৃহে খ্রিস্টজাগ যোগদান করতে পারেন ফেসবুক লাইভের মধ্যস্থে, আর সেটাই আমাদের নোটিশে দেওয়া হয়েছে। আর তাই আমরা চাই আমরা সকলে যেন এই অনলাইনে খ্রিস্টজাগে যোগদান করতে পারি এবং আমাদের এই যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশ যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আজকে যারা খ্রিস্টজাগ দিয়েছেন, খ্রিস্টোফার রন্টি বিশ্বাসের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ ও তার সুস্বাস্থ্য কামনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন তার মা। সমস্ত দান উপকারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন দিলীপ ও অ্যাগনেস রয় তার পরিবার। সমস্ত ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে ঐশ্য করুণাকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন অ্যাগনেস সরেন। মেয়ে অসুস্থ ছিল, ঈশ্বরের কৃপায় সুস্থ, সেই জন্য ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন স্নেহলতা মাঝি। ভাইয়ের বউ অসুস্থ ছিল, এখন ঈশ্বরের কৃপায় সুস্থ, সেই জন্য ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন সন্ধ্যা ধারা। ঈশ্বরের কাছে বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন মিঠুন ও পিঙ্কি রডরিক্স। ভিক্টর গোমসের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ ও ঈশ্বরের আশীর্বাদ যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন রিনা গোমস তার পরিবার।
পলগত জুলিয়াস বংশের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন অ্যাগনেস সরেন। পলগত ডেনজেল, ইউভেন, ডেরেক ও কেনেথ ফার্নান্ডেসের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন তার পরিবার। পলগত ইয়ান মিশেল ও ইভা ম্যাকানজি আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন কেভিন ম্যাকানজি। পলগত অভিষেক রয়ের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন দিলীপ রয় ও তার পরিবার। পলগত কল্যাণী ডিকস্টার আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন সন্তোষ ডিকস্টা ও তার পরিবার। পলগত কল্যাণী ডিকস্টার আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন পিটার ও লুইজা গোমস তার পরিবার। পলগত দীপক বরের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন মালা বর। পলগত মনসিনিয়র ফ্রান্সিস গোমসের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন স্নেহলতা মাঝি তার পরিবার। পলগত এডওয়ার্ড এক্কার আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন দীপেন এক্কা ও তার পরিবার। পলগত খোকন মাকালের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন মিনা মাকাল। পলগত অতুল রোজারিওর আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন ইন্দিরা ও রাজীব রোজারিও। পলগত অনিতা দাসের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন তার পরিবার। আসুন এনাদের সঙ্গে একাত্ম হয়ে আমরা এই পবিত্র কিছু জায়গায় যোগদান করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশুর অনুগ্রহ, পবিত্র আত্মা নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজকে যিশু আমাদের প্রত্যেককে আহ্বান করছেন যেন আমরা তার ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে সর্বদা থাকতে পারি, কারণ তিনি হচ্ছেন সেই প্রকৃত মেষপালক যিনি আমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন। আজকে সেই মেষপালক তিনি চান তার মেষে প্রত্যেকটি মেষ যেন সঠিকভাবে সঠিক পথে এগিয়ে চলে, আর তাই তিনি আমাদের প্রত্যেকের জন্য হয়ে উঠেছেন আদর্শ মেষপালক। আজকে যখন আমরা এই খ্রিস্ট জাগে এসেছি, আমরাও যাতে সেই খ্রিস্টের বাণী, সেই আদর্শ মেষপালককে আমাদের অন্তরে রেখে আমরাও যেন এগিয়ে যেতে পারি, তার মতোই আমরাও যেন সেই মেষপালকের কাজ করতে পারি, যারা হারিয়ে যাচ্ছে তাদের যেন খুঁজে আনতে পারি। আমরা অনেক সময় সেই কাজ সঠিকভাবে করি না, আমরা অনেক সময় ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাই। তাই আসুন আমরা মনে মনে আমাদের সমস্ত পাপ অপরাধের কথা স্বীকার করি এবং ঈশ্বরের কাছে এবং একে অন্যের কাছে ক্ষমা যাচনা করি। আমায় ক্ষমা করো হে প্রভু,
শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। পরমেশ্বরেরই হোক দোলকে জয়, সরচিত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতি গান, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর তুমি সর্বরাম, পিতা সর্বশক্তিমান করো লীলা। পিতা জাত পুত্র প্রভু মঙ্গলমান, ঈশ্বরের মেষাবনা চিরকাল। ওহে বিশ্ববাপন করো মার্জনা, ওহে বিশ্ববাপন শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি শক্তিমান, তোমার দয়াতে আমার বেদনায়ামান। অভিষিক্ত যিশু তুমি গুণগান, কেবলই তুমি প্রভু, তুমি করান। পবিত্র দয়ায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমায় কৃত হইয়া। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার আনন্দধামের পথে তুমি আমাদের চালিত করে থাকো। ধন্য তুমি, ধন্য। আশীর্বাদ করো। স্বভাবে দুর্বল আমরা যেন শক্তিমান মেষপালক খ্রিস্টকে অনুসরণ করে সেই শাশ্বত চারণভূমিতে পৌঁছতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ শিষ্যচরিত থেকে। ইহুদি মহাসভার সামনে দাঁড়িয়ে পিতর পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বললেন, শুনুন জাতির নেতারা, শুনুন প্রবীণেরা, একজন পঙ্গু মানুষের যে উপকার আমরা করেছি সেই সম্বন্ধে আজ যখন আমাদের জেরা করা হচ্ছে, যখন এই কথা জিজ্ঞেস করা হচ্ছে যে কেমন করে সে সুস্থ হয়ে উঠেছে, তখন আপনারা সকলে এবং ইসরায়েল জাতির সকলের সামনে জেনে রাখুন, নাজারেথের সেই যীশু খ্রিস্টের নাম শক্তিতে যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, কিন্তু পরমেশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তারই শক্তিতেই এই লোকটি এখন আমাদের সামনে সুস্থ দেহে দাঁড়িয়ে রয়েছে। তিনি তো সেই প্রস্তর যা আপনারা গৃহনির্মাতার তুচ্ছ করেছেন, অথচ যা হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। তাহাতে ছাড়া আর কারোর হাতে টান করার ক্ষমতাই নেই, কারণ আকাশের নিচের মানুষের সামনে এমন আর কোনো নাম নির্দিষ্ট করে রাখা নেই, কারণ যে নামের শক্তিতে আমরা পরিত্রাণ লাভ করেছি। প্রভুর বাণী।
ধন্য পরমেশ্বর। গানের সংখ্যা 903। ভগবান দয়াময়, তিনি করুণানিধান। ভগবান দয়াময়, তিনি করুণানিধান। প্রাণ আমার ভগবানে করো স্তুতিগান। সমস্ত সত্তারা তার গুণগান। প্রাণ আমার ভগবানে করো স্তুতিগান। ভুলে যেও না তার অনুগ্রহ দান। ভগবান দয়াময়, তিনি করুণানিধান। ভগবান দয়াময়, তিনি করুণানিধান। প্রাণ আমার ভগবানে করো স্তুতিগান। সমস্ত সত্তাগণ তার গুণগান। প্রাণ আমার ভগবানে করো স্তুতিগান। ভুলে যেও না তার অনুগ্রহ দান। ভগবান দয়াময়, তিনি করুণানিধান। ভগবান দয়াময়, তিনি করুণানিধান। ক্ষমা করেন তোমার সমস্ত পাপ। নিরাময় করেন তোমার সকল ব্যাধি। মৃত্যু থেকে প্রাণ বাঁচান তিনি। স্নেহ ভালোবাসায় তোমায় ভূষিত করেন। ভগবান দয়াময়, তিনি করুণানিধান। ভগবান দয়াময়, তিনি করুণানিধান। St. John writes that though the world has rejected God's Son, God the Father has adopted all of us as his children. A reading from the first letter of St. John. Beloved, see what kind of love the Father has given to us, that we should be called children of God. And so we are. The reason why the world does not know us is that it did not know him. Beloved, we are God's children now, and what we will be has not yet appeared. But we know that when he appears, we shall be like him, because we shall see him as he is. The word of the Lord. Thanks be to God. Thanks be to God. জয় জয় প্রভুর জয়। জয় জয় প্রভুর জয়। জয় জয় প্রভুর জয়। জয় জয় প্রভুর জয়। আমাদের মাঝখানে প্রভুর আবাস। আমাদের মাঝখানে
আমি প্রকৃত মেষপালক। প্রকৃত মেষপালক মেষগুলির জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়। যে বেতনভোগী, যে নিজে মেষপালক নন, মেষগুলি যার আপন নয়, নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষদের ফেলে পালিয়ে যায়। আর নেকড়ে বাঘ তখন মেষদের ছিনিয়ে নিয়ে যায় আর তাদের ছত্রভঙ্গ করে ফেলে। বেতনভোগী বলেই তো সে পালিয়ে যায়। মেষদের নিয়ে তার কোনো চিন্তাই নেই। আমি প্রকৃত মেষপালক। আমি আমার মেষগুলিকে জানি আর আমার মেষগুলিও আমাকে জানে। যেমন পিতা আমাকে জানেন আর আমিও পিতাকে জানি। আমার মেষগুলির জন্য আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি। আমার এমন অন্য মেষও আছে যারা এই ফেরির মেষ নয়। আমাকে তাদেরও নিয়ে আসতে হবে। তারাও আমার কণ্ঠস্বর শুনবে। তখন হবে একটি মাত্র মেষপাল আর একটি মাত্র মেষপালক। পিতা আমাকে এই জন্যই ভালোবাসেন যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি, পরে আমি অবশ্য তা আবার ধারণ করব। আমার কাছ থেকে কেউই তা হরণ করে নিচ্ছে না। আমি নিজে থেকেই তা বিসর্জন দিচ্ছি। তা বিসর্জন দেওয়ার অধিকার আমার আছে, আবার তা ধারণ করার অধিকারও আমার আছে। পিতার কাছ থেকে আমি এই আদেশ পেয়েছি। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা আবার একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই কঠিন সময় আমরা জানি পার হবে, কিন্তু এই কঠিন সময়টা পার করতে গেলে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমাদের প্রত্যেক মানুষকে নিজের দিকে এবং অন্যের দিকে তাদের দেখতে হবে। আর তাই এই কঠিন সময় যীশু খ্রিস্ট যখন আমাদের প্রত্যেককে ডাকছেন যে আমরাও যাতে সেই প্রকৃত মেষপালক হয়ে উঠতে পারি, আমরাও যাতে যিশুকে অন্তরে গ্রহণ করে আধ্যাত্মিকভাবে যিশুকে আমরা লাভ করে আমরাও যাতে যিশুর কাজ আমরা করতে পারি। সেটা আমার প্রিয়জনেরা, একবার একজন অফিসার, তিনি একটি গ্রামে সেন্সার করার জন্য অনেক স্ট্যাটিস্টিক্স, অনেক বাড়িতে কে আছে না আছে, কজন মেম্বার, এইগুলি সংগ্রহ করতে গেছে। আর এই সংগ্রহ করতে গিয়ে সেই গ্রামে প্রত্যেক বাড়িতে তিনি যাচ্ছেন এবং সেই বাড়ির প্রত্যেকের স্ট্যাটিস্টিক্স হি ওয়াজ কালেক্টিং, গ্রহণ করছিল এবং সেগুলো সংগ্রহ করছিল। এবং এইভাবে সংগ্রহ করার পরে সে একটি বাড়িতে গেল, যেটি একটু দূরে ছিল। আর সেই বাড়িতে যখন ঢুকছে, সেই বাড়ির মা বাইরে ঝাড়ু দিচ্ছে। আর তখন সেই অফিসার জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনাদের বাড়িতে এসেছি এই গণনা করার জন্য, আপনার বাড়িতে কজন আছে? তখন সেই মা বলল, ও আমার বাড়িতে আছে জন, জেমস, অ্যান্ড্রু, মেরি, ফিলিপ। আর এইভাবে 5-6 জনের নাম তিনি বলে গেলেন। এবং তারপর তিনি বললেন, ও আরো আছে, আমার 3টে ডগি আছে, তাদের নাম। তখন সেই অফিসার বললেন, না না না, আমি তাদের নাম জানতে চাইছি না, এবং আমি শুধু জানতে চাইছি কজন মানুষ আছে। আর তখন সেই মা বললো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই জন, জেমস, অ্যান্ড্রু, ফিলিপ, মেরি। তখন সে অফিসার বললো, না আমি তাদের নাম জানতে চাইছি না, আমি কত নাম্বারটা বলুন। আর তখন সেই মা বললো, আমি তো আমার ছেলে মেয়েদের নাম্বার হিসেবে ডাকি না,
আর তাদের কোনো নাম্বারও দিইনি 1-2 করে। আমি তাদেরকে নাম ধরেই ডাকি। সেটা আমার প্রিয়জনেরা, একটি পরিবার সেইভাবেই গড়ে ওঠে যখন একে অন্যকে চেনে জানে। আমরা যখন কারোর নাম জানতে পারি আমরা তাকে চিনি, তার সম্বন্ধে আমরা কিছু শুনেছি, হয়তো তার নামটা জানতে চাই বা তার নামটা জানি। আর সেই জন্য এই পরিবারটা গড়ে ওঠে সেইভাবে। সেই পরিবারে কোনো নাম্বার থাকে না যে 1, 2, 3 এইভাবে দেওয়া হয় না, প্রত্যেকের নাম দেওয়া হয় আর প্রত্যেকের নাম ধরে ডাকা হয়। এই ঘরের নাম হোক, নিকনেম হোক, কিন্তু নাম ধরে ডাকা হয়। আর সেই একই কথা যিশু আজকে আমাদেরকে বোঝাতে চাইছেন যে তিনি আমাদের সেই আদর্শ মেষপালক। আর এই মেষের ভেরিতে প্রচুর মেষ রয়েছে, কিন্তু তিনি প্রত্যেককে নাম ধরে ডাকছেন। প্রত্যেককে তিনি চেনেন, প্রত্যেককে জানেন, প্রত্যেকের যে তারা অসহায়, তারা যে অবস্থায় রয়েছে তিনি জানেন। আর সেই জন্য তিনি আমাদেরকে সেই নাম ধরে ডাকছেন এবং আমাদেরকে আহ্বান করছেন আমরা যাতে সেই পথে এগিয়ে চলে, যে পথে এগিয়ে গেলে আমরা যিশুর সঙ্গে থাকতে পারি। সেটা আমার প্রিয়জনেরা, এইভাবে একটি পরিবার গড়ে ওঠে। আর সেই জন্য খ্রিস্টীয় পরিবারে যিশু হচ্ছেন সেই আদর্শ মেষপালক। আমরা যদি দেখি যে বেতনভোগী যারা রয়েছে, যাদেরকে বেতন দেওয়া হয় কাজ করার জন্য, তারা শুধু আসে, তাদের সময়টুকু কাজ করে এবং তারা চলে যায়। তারা দেখে না যে সেখানে কি অসুবিধা রয়েছে, কোথায় কি করলে ভালো হয়। তাদের যেটুকুনি পয়সা দেওয়া হয় সেইটুকুনি কাজ তারা করে যায়। তারা হচ্ছে বেতনভোগী। সেই মেষগুলির মধ্যে একজন যদি অসুস্থ হয় বা কোথাও না থাকে, তাদের অতটা চিন্তা হয় না। কিন্তু একজন আদর্শ মেষ পালক যদি সেখানে থাকে, সে তার মেষগুলিকে জানে, চেনে, বোঝে। তাদের মধ্যে একটা অপূর্ব সম্পর্ক গড়ে ওঠে। যখন সেই মেষ পালক সেই মেষের ভেরিতে ঢোকে, মেষগুলি তাকে চিনতে পারে। ঠিক তেমনি ভাবে আমরা কি সেই যিশুকে চিনতে পারি? এই যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা কি সেই যিশুকে চিনতে পারছি? আমরা হয়তো অনেকে ভাবছি যে কেন এই সময়টা। অনেক সময় আমরা আমাদের নিজেদের দোষে অনেক সময় আমরা ভুগি, কিন্তু আমরা ঈশ্বরকে দায়ী করি। ঈশ্বর চাইছেন যে আমরা যাতে সুস্থ থাকি, ঈশ্বর চাইছেন যে আমরা যাতে ভালো থাকি। আর সেই জন্য ঈশ্বর চাইছেন যে আমরাও যাতে এই আদর্শ মেষপালক হয়ে সেই মেষগুলির দিকে তাকিয়ে তাদের সুরক্ষার জন্য আমরা যেন কিছু কাজ করি, তাদের সেবা করতে পারি। ঈশ্বরের মহিমা, ঈশ্বরের পরিকল্পনা আমরা কেউই বুঝতে পারি না। কারণ আমাদের পরিকল্পনা যখন আমরা ঈশ্বরের কাছে তুলে ধরি, তিনি আমাদের জীবনে এমন কিছু দান করেন যার ফলে আমরা যেন ঈশ্বরের পথে চলতে পারি। তিনি আমাদেরকে আহ্বান জানেন। কিন্তু আমাদের পরিকল্পনা যখনই আমরা নিজেরা গড়ে তুলতে চাই, তখনই আমরা পাপের পথে চলে যাই। আমরা অনেক সময় খারাপ কিছু করে ফেলি। কিন্তু ঈশ্বর যেটা চান সেইটা যদি আমরা করতে চাই, আমরাও যাতে সেই আদর্শ মেষপালক হয়ে উঠতে পারি। আর তাহলেই আমরা যারা হারিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে পারবো, যারা বিপদে গেছে তাদেরকে আবার সেই মেষের ভেরিতে আনতে পারবো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা বিশেষ করে প্রার্থনা করি এই খ্রিস্ট জায়গায় যে আমরা প্রত্যেকে যেন যিশুকে অন্তর দিয়ে চিনতে পারি, জানতে পারি, অন্তরে তাকে যেন সর্বদা রাখতে পারি এবং সেই আদর্শ মেষপালককে অনুসরণ করে আমরাও যাতে তার পথে অগ্রসর হতে পারি, এগিয়ে যেতে পারি, যাতে আমরাও সেই যিশুর কাজ আমাদের জীবন দিয়ে করতে পারি। আসুন এই উদ্দেশ্য নিয়ে, এবং যে উদ্দেশ্য আমাদের রয়েছে, বিশেষ করে এই করোনা ভাইরাসের যে দাপটে আমরা অনেকেই ভুক্ত, আমরা অনেকেই সেই করোনা ভাইরাসে আক্রান্ত, আমরা অনেকেই এইভাবে চিন্তিত, বিচলিত। ঈশ্বর যেন আমাদের প্রার্থনা শ্রবণ করেন, ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেন, ঈশ্বর যেন আমাদের পথ দেখান, যাতে আমরা আবার সঠিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আসুন আমাদের বিশ্বাসশক্তি আমরা এখন সকলে মিলে স্বীকার করি। স্বর্গমধ্যে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বর এবং তাঁহার দ্বিতীয় পুত্র
আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়ার গর্ভে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যাতনা ভোগ করিলেন, ক্রুশিত হইলেন, সমাধিস্থ হইলেন, পাতালে অবরোহণ করিলেন, তৃতীয় দিবস মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, সেই স্থান হইতে জীবিত হইতে বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পুণ্যময়ী ক্যাথলিক মণ্ডলী, খ্রিস্ট ভগবানের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অন্তিম বিশ্বাস করি। আমেন। আসুন আমরা এই সময় আমাদের সমস্ত প্রার্থনা নিবেদন আমরা এই যিশুর কাছে উৎসর্গ করি। তিনি আমাদের আদর্শ মেষপালক, তিনি আমাদের প্রার্থনা শুনবেন, তা শ্রবণ করবেন এবং গ্রাহ্য করবেন। আমাদের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা বিশ্বমণ্ডলীর জন্য প্রার্থনা করি। খ্রিস্টমণ্ডলী সমস্ত নেতাদের জন্য, বিশেষ করে পোপ মহোদয়, কার্ডিনাল, বিশপ, প্রিস্ট, সিস্টার্স, যাতে তারা ঈশ্বরের পথে চলে আদর্শ মেষপালক হয়ে যাতে সমস্ত মেষগুলিকে আবার সঠিকভাবে পরিচালনা করতে পারে, যাতে মানুষকে সঠিক পথ দেখাতে পারে, তারা যেন সকলে সুস্থ সবল থাকে। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রার্থনা করি আমাদের দেশের জন্য, দেশের নেতাদের জন্য, তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এবং বিশেষ করে আমাদের এই রাজ্যের জন্য, যেখানে বহু মানুষ আক্রান্ত। আমাদের দেশেও বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে বহু মানুষ আক্রান্ত। আমরা যেন এই দেশের নেতারা সঠিক সিদ্ধান্ত নিয়ে যাতে আমাদের সকল মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, যাতে আবার মানুষ সেই সঠিক স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। বিশেষ করে প্রার্থনা করি যারা অসুস্থ, বিশেষভাবে এই করোনা ভাইরাসে আক্রান্ত প্রত্যেক মানুষের জন্য প্রার্থনা করি। প্রভু তুমি তাদের সহায় হও, তাদের সঙ্গে থাকো, প্রত্যেককে সুস্থ রাখো, সুস্থ করে তোলো, তারা যেন সুস্থ হয়ে আবার তাদের পরিবারে ফিরে যেতে পারে। এবং যারা অন্যান্য বিভিন্ন রোগে অসুস্থ, প্রত্যেককে তোমার সেই স্পর্শ দান করো, সকলে যেন সুস্থতা লাভ করতে পারে। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। বিশেষ করে আমাদের এই প্যারিসের জন্য প্রার্থনা করি, সেন্ট অ্যান্টনিস চার্চ, লালপুলের প্রত্যেকটি খ্রিস্ট ভক্তের জন্য, যেখানে বহু মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত এবং বহু মানুষ আতঙ্কিত, ভয়ভীত। ঈশ্বর তুমি আমাদের পথ দেখাও, আমাদের সঙ্গে থাকো, আমাদের আশীর্বাদ করো, প্রত্যেকের মনে তুমি সেই শক্তি দান করো, তারা যেন তোমার উপরে বিশ্বাস না হারায়, যেন তোমাকেই বিশ্বাস করতে পারে। প্রত্যেক পরিবারে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক পরিবারে প্রত্যেককে তুমি সুস্থ সবল রাখো। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আসুন এই সময় আমাদের যা প্রার্থনা রয়েছে মনে মনে আমরা ঈশ্বরের কাছে তা উৎসর্গ করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, যে সমস্ত প্রার্থনা তোমার কাছে উৎসর্গ করলাম তুমি তা গ্রহণ করো। এই প্রার্থনা করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। গানের সংখ্যা 53। চরণে
যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও নাম প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পূর্ণ মঙ্গলার্থে প্রভু আপনার হাত হইতে এই দিব্য গ্রহণ করুন। হে দয়াময়, আমাদের আশীর্বাদ করো, আমরা যেন প্রতি বছর খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানে অনুষ্ঠান পালন করতে পারি। তার ফলে আমাদের অন্তরে তোমার পরিত্রাণ শক্তি যেন দিনে দিনে সক্রিয় হয়ে ওঠে, আর তার সঙ্গে সুনিশ্চিত হয়ে ওঠে আমাদের চির আনন্দ লাভের আশা। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়। তিনি আপনাদের সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারই দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বকালে বিশেষভাবে এই পূর্ণ উৎসবকালে তোমার মহিমা ঘোষণা করা আমাদের পক্ষে সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কারণ এই উৎসবকালে আমাদের নিঃশ্বাস বলে যীশু খ্রিস্ট উৎসর্গীকৃত হয়েছিলেন। তার আত্মোৎসর্গের ফলে ঘুচে গেছে পৃথিবীর জীর্ণতা, এক নবীন জগতের হয়েছে সূচনা। মুছে গেছে ক্ষয়ক্ষতির গ্লানি, মানুষ ফিরে পেয়েছে তার জীবন পূর্ণতা। তাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবী নিষ্ঠার পর্বে আনন্দে অধীর। উদ্দোলকের শক্তিবৃন্দ অদ্ভুত বাহিনী মুখর তোমার এই অবিরাম মহিমা গানে। পূর্ণ 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 বিশ্বমণ্ডলে পূর্ণ 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 বিশ্বমণ্ডলে সর্বমণ্ডব্যাপী তোমার মহিমা প্রকাশ, সর্বমণ্ডব্যাপী তোমার মহিমা প্রকাশ, পূর্ণ যুগে যুগ জয় ধ্বনি, পূর্ণ 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 বিশ্বমণ্ডলে নামে যারা ধন্য তিনি ধন্য, প্রভুর নামে যারা ধন্য তিনি ধন্য, পূর্ণ লোকে জয় ধ্বনি, পূর্ণ 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 বিশ্বমণ্ডলে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাজে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তা শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। তেমনি ভাবে শান্তভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যেই পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। প্রভু তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছ। হে প্রভু তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছ। পুনরুত্থান করে আমাদের নবজীবন দান করেছ। এসো প্রভু, তোমার মহিমা প্রকাশ করে পুনরায় আগমন করো। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিগত পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই।
আমরা সবিনয় মিনতি করে খ্রিস্ট যজ্ঞবাজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিশ্ব তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা জুলিয়াস গমস, ডেনজেল ইভেন ডেরেক, কেনেথ ফার্নান্ডেস, ইয়ান মিশেল, ইভা ম্যাকেঞ্জি, অভিষেক রয়, কল্যাণী ডি কস্টা, দীপক বর, মনসনিয়া ফ্রান্সিস গমস, এডওয়ার্ড এক্কা, খোকন মাখাল, অতুল রোজারিও ও অনিতা দাসকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, তাদের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নির্দিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলী যুক্তিদের তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। বিশেষ করে আমরা যারা এই খ্রিস্টজাগে যোগদান করছি, যারা আজকে জন্মদিন পালন করছে, বিভিন্ন আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে যাচনা করছে, আমাদের প্রত্যেকের প্রতি তোমার কৃপা দৃষ্টি বর্ষণ করো। ঈশ্বর ধন্যা কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু যশু, ধন্য প্রেরিতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি সাধু অ্যান্টনি কলকাতা সাধু টুরিজা তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদের শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আসুন আমরা সকলে মিলে অন্তরে বিশ্বাস নিয়ে সেই পিতা ঈশ্বরকে ডাকি। হে আমাদের সর্বশক্তিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের অগ্রে প্রলোভনে পরিচিত না, কিন্তু অনন্ত হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয় তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। প্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। আর রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার আশীষে এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তির একতা। কারণ বিশ্বরূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভু শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে শান্তি। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। আমাদের প্রতি
বিশ্ব পাপ হর। প্রভুর এই ভোজে আমরা যারা নিমন্ত্রিত আমরা সকলেই ধন্য। প্রভু তুমি আমার গৃহে প্রবেশ করিবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার পদকে আমার আত্মা নির্মল করবে। গানের সংখ্যা 357। মরণ সাগর পার হয়ে প্রভু জীবনের তীরে দাঁড়ালেন। মরণ সাগর পার হয়ে প্রভু জীবনের তীরে দাঁড়ালেন। সংশয় পানি বাড়ালে বাড়ালে জীবনের তীরে দাঁড়ালে। মরণ সাগর পার হয়ে প্রভু জীবনের তীরে দাঁড়ালে। পড়ে আছে দূরে সমাধি তোমার, খোলা দিদার পাষাণ দুয়ার। পড়ে আছে দূরে সমাধি তোমার, খোলা দিদার পাষাণ দুয়ার। তবু কাছে প্রভু পরাজিত হয়ে, তবু কাছে প্রভু পরাজিত হয়ে সমুদ্র কালে হারালে। সুলাঞ্চিত হাত ধরে তুমি, সুলাঞ্চিত হাত ধরে তুমি, সংশয় প্রাণে বাড়ালে বাড়ালে জীবনের তীরে দাঁড়ালে। মরণ সাগর পার হয়ে প্রভু জীবনের তীরে দাঁড়ালে। জীবনের তীরে দাঁড়ালে। একটি ঘোষণা। গতকাল থেকে আমাদের সেন্ট অ্যান্টনিস চার্চ লালপুর বন্ধ করা হয়েছে। খ্রিস্টজার প্রার্থনা সভা এবং প্যারিশ অফিস বন্ধ রাখা হচ্ছে, কারণ এই যে করোনার দাপট, আমরা দ্বিতীয় যে ফেজ তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা অনেকেই আক্রান্ত হচ্ছি এবং আমাদের আশেপাশে বহু মানুষ মারা যাচ্ছে এবং এছাড়াও বিভিন্ন রোগে বহু মানুষ মারা যাচ্ছে। আর এই জন্য আমরা এই চার্চ অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ রাখছি। আমাদের এই সময়টা আবার যখন সঠিক হয়ে উঠবে, আমরা যখন আবার এই করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারবো, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো, তখন আবার আমরা
সকলে মিলে খ্রিস্টজাগ উৎসর্গ করব। কিন্তু এই সময় আমরা প্রত্যেকে যেন আমাদের নিজ গৃহে প্রার্থনা করি, বিশেষ করে আমাদের দেশের জন্য, বিশ্বের জন্য, আমাদের রাজ্যের জন্য, আমাদের প্যারিসের জন্য, আমাদের পরিবারের জন্য, যাতে আমরা প্রত্যেককে যেন সুস্থ সবল থাকতে পারি। আর এই সময় আপনাদের যদি কোনো এমার্জেন্সি থাকে, আপনারা যে কোনো সময় আপনারা ফোন করতে পারবেন, ফোন নম্বর দেওয়া আছে নোটিশে, বা আপনারা অফিসে আসতে পারবেন যদি কোনো এমার্জেন্সি থাকে। এমার্জেন্সিতে আমরা নিশ্চয়ই আপনাদের পাশে আছি, থাকব। তবে এই খ্রিস্টজাগ আপনারা ফেসবুক লাইভের মধ্যস্থতায় এবং তারপরে ইউটিউবে আপনারা তা পেয়ে যাবেন। আপনারা আপনাদের সপরিবারে এখানে যোগদান করতে পারবেন। গত রবিবার চাঁদা উঠেছে 1490 টাকা। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু, তুমি সেই প্রকৃত মেষপালক। নিজের প্রাণ বিসর্জন দিয়ে তুমি মহাশত্রুর হাত থেকে আমাদের উদ্ধার করেছ। আমাদের সামনে এক অপূর্ব অন্নভোজ সাজিয়েছ। ধন্য তুমি, ধন্য। এই অনুষ্ঠানের শেষে আমরা তোমাকে অনুনয় করি, এই সংসারে ছায়াছন্ন গিরি সংকট পার করিয়ে তুমি আমাদের নিয়ে যাও সেই শান্ত জলের তীরে, এই শাশ্বত জীবন ধামে, যেখানে বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। আর একটি কথা, সমস্ত বিধি নিয়ম আপনারা পালন করবেন এই করোনা ভাইরাসের জন্য। বিশেষ করে ডিস্টেন্স মেনটেন করবেন, মাস্ক পরবেন, স্যানিটাইজ করবেন এবং যতটা পারবেন আপনাদের গৃহে থাকবেন, যাতে আমরা এই সংকটকালের থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমরা প্রত্যেকে যেন সুস্থ থাকি এবং অন্যকেও যেন সুস্থ রাখি। প্রভু আপনাদের সহায়। তিনি আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। এই পবিত্র খ্রিস্টজাগ সমাপ্ত হলো। আপনাদের সকলের শান্তি হোক। ধন্য পরমেশ্বর।